স্টুডেন্টরা আজকে একটু ছোট করে বর্গমূল শিখে নেওয়া যাক। এখানে ফার্স্টে আছে √625 ইকুয়াল টু √25। এটা কিভাবে আমরা বর্গমূলটা করবো? 1 নম্বর, 625 আমাকে কি করতে হবে? আমার ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিতে হবে। দুটো দুটো, এখান থেকে দুটো সংখ্যা নিলে এখানে একটা পড়ে থাকবে, থাকুক, এই একটা নিয়েই কাজ করতে হবে। এখন এখানে আমাকে মেলাতে হবে, সেটা কিছু কথা আছে, 6 আছে, 6 মানে 2 এর স্কোয়ার করলে হয় 4, আর 3 এর স্কোয়ার করলে হয় কত? 9। তাহলে 3 এর 3টা বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা নেবো না, তাহলে কত নেবো? 2। 2 আর 2 গুণ করলে কত হচ্ছে? 4। এখান থেকে 2 2, আর এখানে পড়ে থাকছে 5। তাহলে এখানে এবার এখানে 2 এর ডবল নামাতে হবে। 2 এর ডবল মানে 2 এর সঙ্গে 2 গুণ করবো। 2 এর সঙ্গে 2 গুণ করলে কত নামবে? 4। এরপরে আমাকে একটা ডিজিট বসাতে হবে। 4 এর পরে যদি আমি 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 42। আমার যদি 4 এর পরে 2 বসাই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 4 8, আসছে না। 4 এর পরে যদি আমাকে 5 বসাই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, 5 25 এর 5, 7 2 হচ্ছে কত? 225। তাহলে এখানে কি হচ্ছে? 5 বসাচ্ছি এখানে, তাহলে এখানে যদি 5 বসাই তাহলে এখানে কত হবে? 225 মিলে যাচ্ছে। এই যে 5টা, এই 5টা উপরে বসে যাবে। তাহলে এইটাই হলো নির্ণয় বর্গমূল। এখানে আমরা কি দেখেছিলাম? এই 25 আছে, এই 25টা এইভাবে বেরোচ্ছে। চলে আসি নেক্সট। নেক্সট আমরা করবো এইটা, নাম্বার 3 হয়েছে, নাম্বার 1 হয়েছে, 1443, 1444 এর বর্গমূল। আমি ফার্স্টে বলেছি ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিতে হবে। ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিলে এদিকে কটা করে থাকবে? দুটো করে থাকবে। তাহলে এখন 14, 14 কার কার মধ্যে রয়েছে? 14 আমার রয়েছে 9, 9 এর পরে হচ্ছে 16, 9 আর 16 এর মধ্যে রয়েছে। তাহলে 16টা বড় হয়ে যাচ্ছে বলে নেবো না। 9 মানে কত? 3। তাহলে এখানে 3 এর সঙ্গে 3 গুণ করবো, 3 আর 3 গুণ করলে কত হবে? 9। 9 যদি হয় তাহলে এখানে 5, আর এখানে দুটো ডিজিট রয়েছে, দুটো ডিজিটই বসে যাবে। এখন আমি কি বলেছি? এখানে কোন সংখ্যা বসবে? এই সংখ্যাটা ডবল হয়ে এখানে বসবে। তাহলে এই সংখ্যাটা ডবল যদি হয় তাহলে ইনটু 2 গুণ করবো, তাহলে 2 গুণ করলে কত হবে? 6। এখন 6। এখন এখানে একটা ব্যাপার আছে, শেষের ডিজিট কত আছে? 4। শেষের ডিজিট যদি আমার 4 হয় তাহলে এখানে একটা রয়েছে 4, আর এখানে একটা রয়েছে 4। তার মানে হয় আমার 2 বসবে, না এখানে হয় 2 দিয়ে যাবে, নয়তো 4 বসিয়ে, নয়তো 4 বসিয়ে যাবে। যেহেতু আমার লাস্ট ডিজিট এখানে 4 আছে, এখানে 4 আছে, সিম্পল ভাবে আমরা যদি দেখতে চাই। নতুবা আমাকে গুণ করে দেখতে হবে, 2 দিয়ে গুণ করে দেখতে হবে, একবার 3 দিয়ে গুণ করে দেখতে হবে, 4 দিয়ে 4 এর সঙ্গে গুণ করে দেখতে হবে। তাহলে এখানে 2 দিয়ে যদি আমি গুণ করি, 2 আর 2 গুণ করলে কত? 4, আর 6 গুণে কত হচ্ছে? 14। তাহলে 144 হচ্ছে না। তাহলে আমি শেষে আমি কত বসাবো? সরি, 8। শেষে কত বসাবো? 8 বসাবো। তাহলে 8 দিয়ে গুণ করে দেখি, 28 64, 4 হাতে হলো 6, 6 কত? 48, 48, আর এখানে কত হচ্ছে? 54, 54। তাহলে মিলে যাচ্ছে। তাহলে কত দিয়ে যাচ্ছে? 68। তাহলে এখানে কত হচ্ছে? 8। তাহলে 544 মিলে যাচ্ছে। এই 8টা কি করবে? উপরে বসে যাবো। এটাই কি হবে? কি নির্ণয় বর্গমূল। এটাই নির্ণয় বর্গমূল। এটা গেল আমার কত? 4 অঙ্কের একটা বর্গমূল। যদি 5 অঙ্কের বর্গমূল দেওয়া হয়েছে, তার মানে 1 2 7 6 9, তাহলে লাস্টের থেকে দুটো দুটো করে ডিজিট নেবো। লাস্টের থেকে দুটো দুটো করে ডিজিট নিলে এখানে কত পড়ে আছে? একটা পড়ে রয়েছে। তাহলে আমি এখানে 1 যদি থাকে তার মানে এখানে 1 এর সঙ্গে গুণ হবে। এটা কি এখানে কত রয়েছে? 2। তাহলে এখানে আমার কি বসবে? 1 এর ডবল বসবে। তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 হবে। এবার 2 এর পরে আমি 1 বসাবো, 1 দিয়ে গুণ করে দেখছি 21। 2 এর পরে 2 বসাবো, 2 দিয়ে গুণ করে দেখছি কত? 44। তাহলে 44টা আমার বেশ বেশ 27 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 1 দিয়ে বসিয়ে দেখবো। তাহলে 1 দিয়ে বসালাম, বসিয়ে কত হচ্ছে? 21। তাহলে এখানে পড়ে থাকছে 6। এখন এখানে যে 1 বসিয়েছি, এই 1টা আমাকে উপরে বসাতে হবে। তাহলে 6 হচ্ছে 4, এখানে 6, আর এদিকে আমার কত? দুটো ডিজিট পড়ে রয়েছে, মানে 69 পড়ে আছে। 69 কে বসিয়ে দিলাম। এইবারে এখানে আমার কত আছে? 11 আছে। আবার কি করবো? এর ডবল করে আমি কি করবো? এখানে নামাবো, মানে 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করে কত হবে? 11 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 22 বসাবো। তাহলে এখানে যদি আমাকে 22 বসাই, শেষে কত আছে? 9। 9 মানে শেষের ডিজিট 9, মানে এখানে একটা পাচ্ছি 9, আর এখানে একটা 9 পাচ্ছি। তাহলে হয় আমি 3 দিয়ে যাবো, নয় 7 দিয়ে যাবো। তাহলে এখানে আমি কি করবো? 3 দিয়ে চলে যাচ্ছি, যেহেতু আমার ফার্স্ট ডিজিটটা আমাকে 3 দিয়ে দেখতে হবে, 3 দিয়ে দেখে যাচ্ছি। 3 দিয়ে যদি যাই, 3 3 9, 3 আর 2 6, আর 3 আর 2 কত? 6 মিলে যাচ্ছে। তাহলে 669 মিলে গেল। আবার এখানে নতুন করে তাহলে এখানে আমি কত বসিয়েছিলাম? এখানে 3 বসিয়েছিলাম। তাহলে নতুন করে কত ডিজিট, কোন ডিজিটটা বসালাম? 3 বসালাম। তাহলে 3টা কি করবো? এইখানে 3টা বসে যাবে। তাহলে কত হবে? 113। এখানে বর্গমূলটা কত হবে? 113।